আসসালামু আলাইকুম। ISO 9001 লেকচার সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রিন্সিপালস। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট কিভাবে পরিচালিত হয় বা কোন কোন প্রিন্সিপালস এর উপর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা অপারেট হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেন আমরা আমাদের যে ISO 9001 কোন কোন অ্যাপ্রোচের মাধ্যমে চলে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। ওকে? সো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সো আমরা যদি কিছু বুলেট পয়েন্ট দেখি সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রিন্সিপালস এর কাস্টমার ফোকাস। তো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কাস্টমার ফোকাসের উপর বেস করে কাজ করে। দেন লিডারশিপ, দেন দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য পিপল, প্রসেস অ্যাপ্রোচ, ইমপ্রুভমেন্ট, এভিডেন্স বেসড ডিসিশন মেকিং, রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো এই প্রিন্সিপাল গুলোর উপর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাকচুয়ালি কাজ করে বা ফাংশন হয়। ওকে, সো এই ব্যাপারগুলো আমরা ইন ডিটেলসলি আলোচনা করব কন্টিনিউয়াসলি। সো আপনারা কোনো ভিডিও যদি আপনারা বা কোনো লেকচার যদি মিস করে থাকেন অবশ্যই আপনারা ওয়ান বাই ওয়ান সবগুলো লেকচার দেখবেন। কারণ আমি সবগুলো লেকচার একটা কন্টিনিউয়াসলি একটা সিস্টেমের মাধ্যমে প্রসেসের মাধ্যমে আপলোড করতেছি। সো আপনারা যদি ওয়ান বাই ওয়ান পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর সবগুলো ভিডিও দেখেন তাহলে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন। সো আমার ক্ষুদ্র নলেজ থেকে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। ওকে, দেন আমরা যদি দেখি এরপরের স্লাইডটি, সেটা হচ্ছে গিয়ে কিউএমএস অ্যাপ্রোচেস। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিছু অ্যাপ্রোচের উপর বেস করে কাজ করে, একটা পিডিসিএ সাইকেল। সো পিডিসিএ সাইকেলের ব্যাপারে অবশ্যই আমাদের অনেকের ধারণা আছে। পিডিসিএ যদি আমি একটু বলি সেটা হচ্ছে কি আইএসও 9001 বা আইএসও কোনো কি বলে ক্রিয়েটেড বা ইনভেন্টেড কোনো অ্যানালাইসিস বলি বা কোনো কি বলা যেতে পারে, মানে আইএসও পিডিসিএটাকে অ্যাকচুয়ালি ইনভেন্টেড করে নাই, বাট পিডিসিএটা আইএসও অ্যাডপ্ট করেছে। ওকে, তো পিডিসিএ সাইকেল হচ্ছে গিয়ে প্ল্যান টু চেক অ্যাক্ট। সো এই পিডিসিএ সাইকেলের মাধ্যমে আমরা ফুল আইএসওটাকে নিয়ে আসবো। ওকে, তো আমরা দেখবো যে পিডিসিএটা কিভাবে, পিডিসি অ্যাপ্রোচটা কিভাবে আইএসও 9001 কাজ করে। ওকে, দেন প্রসেস অ্যাপ্রোচটা আমরা ডিটেল দেখবো, দ্য রিস্ক বেসড অ্যাপ্রোচ। সো রিস্ক বেসড অ্যাপ্রোচটা কিভাবে কাজ করে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ওটাও দেখার চেষ্টা করবো। সো কিউএমএইচ অ্যাপ্রোচেস এর আমরা যদি ডিটেইলসলি দেখি সেটা হচ্ছে গিয়ে পিডিসিএ সাইকেল ক্যান বি ব্রিফলি ডিসক্রাইবড অ্যাজ ফলো। প্ল্যান, ওকে, পি ফর প্ল্যান। তো প্ল্যান হচ্ছে এস্টাবলিশ দ্য অবজেক্টিভস অফ দ্য সিস্টেম, ইট প্রসেস and the resource needed to deliver result in accordance with customers requirements and the organization policies and identify address risks and opportunities. তো নর্মালি যদি আমরা বলি যে আমাদের অর্গানাইজেশন পরিচালনা করার জন্য বা আমাদের একটা কোম্পানি পরিচালনা করার জন্য অবশ্যই আমাদেরকে প্ল্যান করতে হবে। সো প্ল্যান করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের যে কোম্পানির গোল বা অবজেক্টিভস আছে ওটা অবশ্যই আমাদেরকে এস্টাবলিশ করতে হবে, এবং ওই গোল বা অবজেক্টিভস বা ওই প্রসেস গুলা সাকসেসফুলি কমপ্লিট করার জন্য আমাদের কি পরিমাণ রিসোর্স দরকার, ওই রিসোর্স কি রিসোর্স দরকার ওইগুলো অবশ্যই আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কেন? কাস্টমার রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য। ওকে, দেন যদি আইডেন্টিফাই এন্ড অ্যাড্রেস রিস্ক এন্ড অপরচুনিটি, যদি আমাদের অর্গানাইজেশন পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের রিস্ক থাকে তো রিস্ক গুলো আমরা কিভাবে অ্যাড্রেস করব এবং অপরচুনিটি গুলো কিভাবে আমরা লুফে নিব সেই ব্যাপারগুলা অবশ্যই আমাদের প্ল্যানে থাকতে হবে। সো এই ব্যাপারগুলো আমরা ইন ডিটেইলস আলোচনা করব। দেন ডু হচ্ছে ইমপ্লিমেন্ট হোয়াট ওয়াজ প্ল্যান্ড। দ্যাট মিনস আমরা যা প্ল্যান করেছি এগুলাকে আমরা অবশ্যই কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে গিয়ে ডু, দ্যাট মিনস এক্সিকিউশন পার্ট। ওকে, সো প্ল্যান করলাম আমরা অর্গানাইজেশন কিভাবে চালাবো, দেন ডু ইমপ্লিমেন্ট হোয়াট উই প্ল্যান, আমরা যে ব্যাপারগুলো প্ল্যান করলাম সেগুলো আমরা কিভাবে পরিচালনা করবো বা এক্সিকিউট করব সেগুলো আমরা ডু পার্টে করব। দেন চেক হচ্ছে গিয়ে মনিটর where applicable measure process and the resulting products and services against policy objective requirement and plan activity and report the result. সো চেক দিয়ে আমরা কি বুঝছি, চেক দিয়ে বুঝেছি যে আমরা প্ল্যান করলাম আমরা কি কি করবো। সো প্ল্যান করার সময় আমরা অবশ্যই আমাদের
কাজটা কিভাবে কমপ্লিট হবে, অবজেক্টিভ সেট করলাম, পলিসি আর প্রসিডিউরস অনেক কিছু আমরা সেট করলাম। ওকে, সো ডু পার্টে বা এক্সিকিউশন পার্টে আমরা যা যা প্ল্যান করেছি এইগুলো আমরা করার চেষ্টা করতেছি বা আমরা কিভাবে এক্সিকিউট করব করতেছি। ওকে, চেক পার্টে আসবে যে আমরা যা প্ল্যান করেছি সেগুলো আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করতেছি কিনা, সেটা হবে চেক পার্টে। ওকে, সো এই পার্টে আমরা কি করব, মনিটরিং করব, ইন্সপেকশন করব এবং মনিটরিং ইন্সপেকশন করব, রেজাল্টস দিগুলো রিপোর্টস আকারে আমরা রাখবো। দেন অ্যাক্ট পার্টে আমরা দেখব টেক অ্যাকশন টু ইমপ্রুভ পারফরমেন্স অ্যাজ নেসেসারি। ওকে, তো এক পার্টটা হচ্ছে গিয়ে আমরা যা যা প্ল্যান করেছিলাম তা ঠিক মতো করেছি কিনা সেগুলো আমরা চেক পার্টে মনিটরিং করব, ইন্সপেকশন করব বা আমরা চেক করব। এবং যদি এর মধ্যে কোনো কিছু গ্যাপ থাকে, এই গ্যাপগুলোকে আমাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য এক পার্টে গিয়ে, একটি যে পার্টটা আছে সেই পার্টে গিয়ে আমরা দেখব যে আমাদের টোটাল কাজটা করতে গিয়ে আমাদের কোথায় কোথায় গ্যাপ ছিল, কোথায় কোথায় আমাদের ইমপ্রুভমেন্ট অপরচুনিটি রয়েছে, এগুলো আমরা এক পার্টে দেখব। সো পিডিসি অ্যাপ্রোচটা বেসিক্যালি এভাবেই কাজ করে যে আমরা যে প্ল্যান করেছি তা ঠিক মতো এক্সিকিউট করতে পারছি কিনা ওইটাকে চেক করতে হবে, এবং যদি এট দ্য মিন টাইম কোনো গ্যাপ থাকে ওইগুলো ইমপ্রুভমেন্ট অপরচুনিটি কি আছে বা কিভাবে আমরা নেক্সট টাইম এগুলোকে ইমপ্রুভ করতে পারি, সিমিলার প্রবলেম আবার আসবে না ওইটাকে আমরা কিভাবে এনশিওর করতে পারি, ওইটা আমরা এক পার্টে দেখব। সো আমরা যখন স্ট্যান্ডার্ড বুকটা পড়বো তখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে, দেন পিডিসিএ তে আমরা যদি একটা আরেকটা গ্রাফ দেখি, যদি দেখি তাহলে কাস্টমার রিকোয়ারমেন্টস। ওকে, তার মানে আমাদের কিন্তু ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের অর্গানাইজেশন চলে আমাদের কাস্টমার উপর বেস করে। আমরা আগেই বলেছি যে কাস্টমার যে প্রোডাক্ট বা সার্ভিস চাচ্ছে ওটার উপর বেস করে আমাদের কাস্টমার চলে। ওকে, সো এখানে এই যেমন অর্গানাইজেশন ইট অর্গানাইজেশন ইট কনটেক্সট চ্যাপ্টার নাম্বার 4 বা ক্লজ নাম্বার 4 এ রয়েছে। দেন লিডারশিপ হচ্ছে গিয়ে আপনার প্ল্যানিং 6, সরি লিডারশিপ হচ্ছে চ্যাপ্টার নাম্বার ক্লজ নাম্বার 5, ক্লজ নাম্বার 6 এ প্ল্যানিং। দেন প্ল্যানটাকে কমপ্লিট করার জন্য সাপোর্ট এন্ড অপারেশনের দরকার আছে ক্লজ নাম্বার 7 এন্ড 8। দেন ডু পার্টের এটা হচ্ছে ডু পার্টের। দেন পারফরমেন্স ইভ্যালুয়েশন এটা হচ্ছে চেক পার্টের, এন্ড ইমপ্রুভমেন্ট এটা হচ্ছে এক পার্টের। ওকে, সো এই সবগুলা প্রসেস যখন কমপ্লিট হবে তখন আমাদের কি হবে, দ্য রেজাল্ট অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আউটপুট বেরোবে প্রোডাক্ট এন্ড সার্ভিসেস এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন। সো আমরা কিন্তু আমাদের অর্গানাইজেশন যা কিছুই করি আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে কি আমাদের মেইন গোল বা ফোকাস পয়েন্ট। ওকে, এই ব্যাপারগুলো আমরা ডিটেইলসলি আরো আলোচনা করব। দেন আমরা যদি আরেকটা দেখি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিওএমএস প্রসেস অ্যাপ্রোচ। তো এর আগে দেখছি আমরা পিডিসিএ সাইকেল, যে অ্যাপ্রোচটা ছিল পিডিসিএ অ্যাপ্রোচ। এখন দেখবো আমরা প্রসেস অ্যাপ্রোচ। প্রসেস অ্যাপ্রোচটা কি, আমরা যদি বলি প্রসেস সেট অফ ইন্টাররিলেটেড অর ইন্টারেক্টিং অ্যাক্টিভিটিস হুইচ ট্রান্সফর্ম ইনপুট ইনটু আউটপুট। আমি যদি নর্মালি বলি যে কোনো কাজের ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে। ওকে, সিম্পলি আমরা যদি কোনো কাজ করি, ওখানে আমরা যদি কোনো কাজের প্রতি ইফোর্ট দেই, আমাদের সময় দেই, ওটার অবশ্যই একটা ইনপুট থাকবে এবং ওটার অবশ্যই একটা আউটপুট থাকবে। যদি কোনো কিছু ইনপুট থাকে আউটপুট না থাকে সেটা আমরা অবশ্যই কাজ হিসেবে গণ্য করতে পারি না। সো ইনপুট যখন থাকবে আউটপুট যখন থাকবে, ইন দ্য মিন টাইম ইন বিটুইনে যেটা থাকবে কন্ট্রোল এবং রিসোর্সেস। দ্যাট মিনস সেটা হচ্ছে কি টোটাল ব্যাপারটা হচ্ছে কি একটা প্রসেস। আমি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই। যদি আমরা দেখি যে আমরা আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আহ, আমরা অনেকে অফিসে কাজ করি। ওকে, সো অফিসে কাজ করার সময় আমরা অফিসে ঢোকার সময় আমরা পাঞ্চ করি। ওকে, পাঞ্চ করে আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটাকে কি করি, কনফার্ম করি। ওকে, অ্যাটেন্ডেন্সটাকে কনফার্ম করি, তার মানে এখানে আমাদের এটা একটা প্রসেস। ওকে, এটা যদি একটা প্রসেস হয় তাহলে এখানে ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা মেশিন সেট করা হয়েছে, আমরা কি করতেছি সকালবেলা এখানে পাঞ্চ করতেছি। ওকে, দেন এটার জন্য রিসোর্সটা কি, রিসোর্সটা হচ্ছে গিয়ে আপনার আমাদের যে পাঞ্চ মেশিনটা আছে সেটা হচ্ছে একটা রিসোর্স। কন্ট্রোলটা কোথায়, কন্ট্রোলটা হচ্ছে গিয়ে আমরা যখন পাঞ্চ করতেছি পাঞ্চটা অটোমেটিকলি সিস্টেম জেনারেটেড হয়ে এখানে একটা অ্যাটেন্ডেন্স উঠছে, এবং ওখানে যদি কখনো ইরোর দেখায় বা মিস পাঞ্চিং দেখায় ওখানে ইরোর উঠছে, তার মানে কি, তার মানে ওখানে কন্ট্রোল আছে একটা যেটা কনফার্ম করতেছে যে হ্যাঁ আপনার পাঞ্চটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কিনা ইরোর হয়েছে। তো আমরা ওখানে দেখবো যে গ্রিন বা রেড ওয়ার্নিং উঠে, তো রেড ওয়ার্নিং উঠলে আমরা বুঝতে পারি যে এখানে ইরোর হয়েছে, এবং গ্রিন ওয়ার্নিং হলে ওটা আমরা পরে বুঝতে পারি সেখানে ওকে মানে আপনার পাঁচটা অ্যাক্টিভ হয়েছে।
সো আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে গিয়ে এন্ড অফ দ্য মান্থে আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে এই মাসে কতগুলা এমপ্লয়ি এসেছিল বা ওদের যে টাইম শিট বা আমাদের যে অ্যাটেন্ডেন্স ওটা আমরা অটোমেটিক্যালি অ্যাজ এ আউটপুট হিসেবে পেয়ে যাই। সো এই প্রসেসটা যদি আমরা আরেকটু ডিটেইলস দিয়ে দেখি, ফর এক্সাম্পল আমি যদি আরেকটু বলি, ট্রেনিং ফর এক্সাম্পল আমি আপনাদের এখন একটা ট্রেনিং সেশনে ট্রেনিং করাচ্ছি ধরে নেন। সো এটা একটা প্রসেস, যে ট্রেনিং যদি একটা প্রসেস হয়ে থাকে, তো ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে কি আমরা টাইম দিচ্ছি, আমরা সময় দিচ্ছি। ওকে, আমরা টাইম দিচ্ছি, আমরা সময় দিচ্ছি। দেন আমরা এখানে যদি রিসোর্সটা চিন্তা করি, যেহেতু আমরা অনলাইন ট্রেনিং করতেছি, তো রিসোর্সটা ধরেন আপনার মোবাইল ফোন বা আপনার ইউটিউব চ্যানেল, ইউটিউব থাকলে ইউটিউব, দেন আপনার ল্যাপটপ, আপনি কম্পিউটার, এগুলো হচ্ছে রিসোর্স। কন্ট্রোলটা কোথায়? কন্ট্রোলটা যদি হবে তখনই যখন ধরেন আপনার এই ট্রেনিংটা করানোর পরে আমি ছোট্ট একটা এক্সাম নিলাম, এক্সাম নেওয়ার পরে চেক করলাম যে কে কে ট্রেনিংটা প্রপারলি পাস করেছে বা ট্রেনিং সেশনটা প্রপারলি অ্যাটেন্ড করেছে। সো এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল। সো আউটপুটটা কি? আউটপুটটা যদি আমি বলি সেটা হচ্ছে গিয়ে আমরা ট্রেনিং করার আগে যা জানতাম ISO 9001 এর পরে অবশ্যই আমরা ISO 9000 এর ব্যাপারে ট্রেনিং করার পরে আরো ভালো কিছু জানবো। সো সেটা হচ্ছে আউটপুট। সো আউটপুটটা হচ্ছে গিয়ে আমাদের নলেজ ইনক্রিজ হয়েছে। সো এভাবে যদি আমরা প্রতিটা জিনিস চিন্তা করি যে প্রসেস অ্যাপ্রোচে কিভাবে ISO 9001 কাজ করে, প্রতিটা কাজে আমরা যদি এভাবে চিন্তা করি আমরা দেখতে পারবো যে হ্যাঁ, এই ব্যাপার জিনিসগুলোর ইনপুট রয়েছে, সেখানে একটা প্রসেস বা রিসোর্স দরকার বা কন্ট্রোল রয়েছে, দেন সেখানে একটা আউটপুট রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। যে এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল আপনার কাছে থেকে থাকে, অবশ্যই আপনি ওই এক্সাম্পলটাই নিবেন। আমার ধারণা মতে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি বুঝতে পেরেছি। দেন আরেকটা কিউএমএস অ্যাপ্রোচেস হচ্ছে রিস্ক বেস থিংকিং। সো রিস্ক বেস থিংকিংটা হচ্ছে গিয়ে an organization need to plan and implement action to address risks and opportunity. Opportunity can arise as a result of situation favorable to achieving intended result. সো রিস্ক বেস থিংকিংটা যদি আমি সিম্পলি একটু বলি, প্রতিটা অর্গানাইজেশন চলার সময় ওখানে কিছু না কিছু রিস্ক থাকে। ওকে, সো ওই রিস্ক গুলাকে অবশ্যই যখন রিস্কটা আসবে বা কোনো ধরনের প্রবলেম আসবে, ওইটাকে অবশ্যই আমাদেরকে ওভারকাম করতে হবে এবং ওই রিস্কটাকে কিভাবে এটাকে অপরচুনিটিতে পরিণত করা যায় সেই ব্যাপারটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো এই ছিল আজকের টপিকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই টপিকের মধ্যে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আহ, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেকচারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।